আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ফুডি কাপলে। আজকে আমি গরুর মগজ ভুনা করব। তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমি কিভাবে মগজ ভুনা করি। মগজ পরিষ্কার করা খুবই সহজ। আমি আজকে দেখাবো কিভাবে মগজ পরিষ্কার করতে হয়। প্রথমে মগজটাকে চটকে নিতে হবে। এভাবে একদম হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পরে ছোট ছোট কিছু রগ দেখা যাবে আর কিছু স্কিন আছে, উপরে একটা পাতলা স্কিন আছে, সেই স্কিনগুলো ফেলে দিতে হবে। মগজ পরিষ্কার করা খুবই সহজ, অনেকেই কঠিন মনে করেন। তো যার জন্য আজকে আমি দেখাচ্ছি যে আসলে মগজ পরিষ্কার করা খুবই সহজ এবং খুব অল্প সময়ই করা যায়। যখন এটা এভাবে চটকে নিব তখন যে রগগুলো আছে আর উপরের যে পাতলা স্কিনটা আছে সেটা কিন্তু উঠে আসে। আমরা মগজটাকে একদম ভর্তা করে ফেলবো না, একটু টুকরো টুকরো রাখবো। মগজটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল, এখন রান্না করার পালা। মগজ ভুনা করতে যা যা মশলা লাগবে সব আমি একসাথে নিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়া জিরার গুঁড়া আধা চা চামচ করে নিয়ে নিয়েছি, আদা বাটা রসুন বাটাও আধা চা চামচ, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আমি এখানে 4 চা চামচ, লবণ নিয়েছি 1 চা চামচ সমান করে, 2টা দারুচিনি, 7টা ছোটো এলাচ আর 2টা তেজপাতা নিয়ে নিয়েছি। আমি এই রান্নায় পেঁয়াজ কুচিও ইউজ করব, সেটা খুব অল্প পরিমাণে, আর সয়াবিন তেল তো লাগছেই। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। মগজ রান্না করার জন্য তেলটা একটু বেশিই লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই পরে আমি মশলাগুলো সব দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি, তারপরে মশলাগুলো দিব। পানিটা দেওয়ার কারণ হলো মশলাগুলো যেন পুড়ে না যায়। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো সব একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। চুলাকে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, আর মশলাটাকে আমি ভালো করে কষাবো। এখন রান্না করার মাঝখানে আমার হাজব্যান্ড আমাকে জুস দিয়ে গেল, তরমুজের জুস আইস দিয়ে, খুবই চিল। তো রান্না করতে করতে এটা এখন খাবো। আমাদের তরমুজের জুস অনেক পছন্দ। এবার সামারে আমরা মনে হয় প্রতিদিনই তরমুজের জুস খাচ্ছি প্রচুর পরিমাণ। থ্যাংক ইউ। ওয়েলকাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মগজটা দিয়ে দিব। এখন মগজটা দিয়ে দিচ্ছি। এখন মগজের সাথে পুরো মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিব। আর এখন কিন্তু রান্নাটা আমি লো হিটে করছি। মশলা আর মগজ ভালো করে মিক্সড করেছি। এখন আমি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু ভালো করে নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলাম। কি অবস্থা একটু দেখি। ওয়াও, 5টা কাঁচামরিচ 2 ফালি করে আমি এখন দিয়ে দিচ্ছি, যেন কাঁচামরিচের অ্যারোমাটা পাওয়া যায়। আবার ঢাকনাটা দিয়ে দিই।
এখন একটু দেখি নাড়াচাড়া করে কি অবস্থা। অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিব না, মগজটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে রেখে একটু মিডিয়াম আঁচে রেখে দিব। মগজ ভুনাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। মগজ ভুনা রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার পরোটা দিয়ে খেতেও ভালো লাগে। আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সহজ করে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে একটা বেল বাটন আছে, সেটাকে আপনারা প্রেস করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবসময় পেয়ে যাবেন। আর আমাদের ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।